ওম শান্তি। আজকে 12ই জুন 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মুরুলির সার হলো যে বাবা বলেছেন যে ওম শান্তি। ওম শান্তি প্রথমে বলেন শিব বাবা, কারণ তিনি নিরাকার, সর্বদা দেহি অভিমানী অর্থাৎ আত্মস্বরূপে প্রতিষ্ঠিত এবং তিনি শান্তির সাগর। পরে বলেন ব্রহ্মা বাবা ওম শান্তি অর্থাৎ দাদার আত্মা, যিনি সন্তানদের স্মরণ করিয়ে দেন যে তারা আত্মা, দেহ নয়। এখানে বাপ দাদা শিব বাবা ও ব্রহ্মা বাবা একত্রে উপস্থিত থাকায় দুবার ওম শান্তি বলা হয়। আজকের এই শিক্ষার মূল বিষয় হলো নিজেকে আত্মা হিসাবে জানা, দেহ অভিমান ত্যাগ করা এবং নিরাকার পরমপিতা শিব বাবার সঙ্গে নিজের চিরন্তন সম্পর্ক স্মরণে রাখা। সকল আত্মা মূল বতনে বাবার সঙ্গে থাকে, পরে পৃথিবীতে এসে ভূমিকা পালন করে। সঙ্গম যুগে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে এই জ্ঞান দিয়ে আত্মাদের তাদের সত্য পরিচয় ও উত্তরাধিকার প্রদান করেন। বাবা আজকে আমাদের এখন বিস্তারে আমরা শুনব ওম শান্তি। আজকে বাবা বলেছেন মিষ্টি সেন্সিবল বাচ্চারা, সদা স্মরণে রেখো যে আমরা অবিনাশী আত্মা। আমাদের এখন বাবার সঙ্গে প্রথম তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোর যেতে হবে। দুনিয়ার হিসাব তো হলো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর ইত্যাদি। তো বাবা আধ্যাত্মিক ভাষায় অর্থাৎ বাবার শিক্ষা হিসাবে বাবা বলছেন ফার্স্ট ফ্লোর হলো পরমধাম, সেকেন্ড ফ্লোর হলো সূক্ষ্মবতন, আর থার্ড ফ্লোর হলো সাকার মনুষ্যলোক, যেখানে আমরা বসবাস করছি। তো বাবা আজকের মুরলিতে স্মরণ করিয়ে দিচ্ছেন যে স্মরণে রাখতে হবে আমরা আত্মা, যেখানে পরমধামে আমরা বাবার সঙ্গে ছিলাম সেখানেই আমাদের ফিরে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন পরিশ্রম অবশ্যই করতে হবে? উত্তর, বাবা তোমাদের এই যে এত জ্ঞান প্রদান করেন তা নিজের হৃদয়ে ধারণ করো, অন্তর্মনে তাকে মনন করে হজম করো, যাতে তোমরা শক্তি প্রাপ্ত করবে। এই পরিশ্রম প্রত্যেকেরই অবশ্য করা উচিত। যারা এমন গুপ্ত পরিশ্রম করে তারা সদা আনন্দিত থাকে, তাদের নেশা থাকে যে আমাদের কে পড়ান, আমরা কার সামনে বসে আছি। তো বাবা আজকে এই প্রশ্ন উত্তরে এটাই আমাদেরকে শিক্ষা দিতে চান যে এই পরিশ্রম তোমাদের করতে হবে, যে বাবা যে পরমধাম থেকে এসে আমাদেরকে নিরলসভাবে এই জ্ঞান প্রদান করে চলছেন, আমাদের হৃদয়ে তা ধারণ করতে হবে। যদি আমরা ধারণ করি তাহলে আমরা সদা আনন্দিত থাকব, আমাদের নেশা থাকবে যে আমাদের টিচারকে, আমরা কার সামনে বসে আছি। বারবার যখন এই স্মৃতি আমাদের আসবে তখন আমরা অবশ্যই এই জ্ঞান ধারণ করতে পারব। ওম শান্তি, ওম শান্তি। এই কথা কে বলেছেন? দুইবার বলেন ওম শান্তি, ওম শান্তি। একবার শিব বাবা বলেছেন, একবার ব্রহ্মা বাবা বলেছেন। এই বাপদাদা একত্রিত আছেন, তাই দুজনকেই বলতে হয় ওম শান্তি, ওম শান্তি। এখন প্রথমে কে বলছেন, পরে কে বলেছেন? প্রথমে শিব বাবা বলেছেন ওম শান্তি, আমি শান্তির সাগর। পরে কে বলেছেন? দাদার আত্মা বলেছেন, যেই আত্মার মধ্য দিয়ে আমরা বাবার থেকে এই জ্ঞান শুনতে পাচ্ছি,
এই দাদার আত্মা বলেছেন, বাচ্চাদের এই শিক্ষা আজকে বাবা দিচ্ছেন, স্মরণ করিয়ে দেন যে ওম শান্তি, আমি তো সর্বদা দেহি অভিমানী, আমি কখনোই দেহবোধে আসি না। অর্থাৎ আমাদের পরমপিতা এবং ব্রহ্মা দাদা যেখানে বলেন যে আমাদের দেহবোধ নেই, ব্রহ্মা বাবার দেহ আছে, সে বাবার নেই, তথাপি বাবা বলছেন তোমাদেরও ব্রহ্মার মতো দেহ আছে, তোমরাও সদা সর্বদা দেহি অভিমানী স্থিতির অনুভব করো। একমাত্র বাবা যিনি সর্বদা দেহি অভিমানী থাকেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এমন বলবেন না, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এমন বলবেন না। কারণ এই সঙ্গম যোগে যখন শিব বাবা ব্রহ্মার শরীরে আসেন, তখনই এই উবাচ অর্থাৎ গীতা জ্ঞান প্রদান করেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তারা হলেন শিব বাবার রচনা, তারা কখনো বলতে পারেন না। তোমরা জানো যে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করেরও সূক্ষ্ম রূপ আছে, শিব বাবার কোনো সূক্ষ্ম রূপ নেই, না সাকার রূপ আছে। তাই ওম শান্তি বলেন এক শিব বাবা, যার কোনো শরীর নেই। বাবা তোমাদের খুব ভালোভাবে বোঝান আর বলেন আমি একবারই আসি, আমি সর্বদাই দেহি অভিমানী, আমি পুনর্জন্মে আসি না। তাই আমার মহিমাই অনুপম, আমি পুনর্জন্মে আসি না, তাই আমার মহিমাই অনুপম। আমাকে বলা হয় নিরাকার পরমপিতা পরমাত্মা। ভক্তি মার্গেও শিবের জন্য নিরাকার পরমপিতা পরমাত্মাই বলা হবে। আমরা 2500 বৎসর দাপর যুগ থেকে ভক্তি করে এসেছি। তো বাবা বলেন যে ভক্তি মার্গেও শিবের জন্য কি বলা হয় নিরাকার, ওনার কোনো দেবতার মতো রূপ নেই, এক লিঙ্গাকৃতি বানিয়ে তার মধ্যে 3টি রেখা দিয়ে মাঝখানে বিন্দু দিয়ে দিয়েছে। তো এতে প্রমাণিত হয় না তিনি দেবতার মতো, না তিনি মানুষের মতো। ভক্তি মার্গীয় শিবের জন্য নিরাকার পরমপিতা পরমাত্মাই বলা হবে। নিরাকারের পূজা করা হয়, তিনি কখনোই দেহতে আসেন না, অর্থাৎ ওনার কোনো অরিজিনাল দেহ নেই, অর্থাৎ দেহ অভিমানী হন না। যেমন আমরা মুহুর্মুহ দেহ অভিমানে চলে আসি, কখনো আমরা ক্রোধে আসি, কখনো লোভ মোহ অহংকারে আসি। তো বাবা বলেন যে যে পরমপিতা তিনি কখনোই দেহতে আসেন না, অর্থাৎ দেহ অভিমানী হনই না। চিত্র তৈরি হয় কিন্তু তিনি হলেন নিরাকার, এই কারণে শিবলিঙ্গ তৈরি হয়, তিনি কখনোই সাকার হন না। পূজাও নিরাকারেরই হয়। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে, তারা ভক্তি করছে না, সেজন্য বাবা বলেন ভক্তি করছে, অর্থাৎ বাবার বায়োগ্রাফি জানে না, বাবার কর্তব্য জানে না, বাবার রূপ, বাবার ধাম, বাবার নাম কিছুই জানে না। বাবার সঙ্গে আমাদের সম্পর্ক কি তাও জানে না। আমরা যে তমপ্রধান হয়ে গেছি, তমপ্রধান থেকে আমাদের শতপ্রধান কে বানাবেন তাও জানে না। বাচ্চারা চিত্র দেখেছে, তোমরা জানো যে শতযুগ আর ত্রেতাতে না চিত্রের ভক্তি হতো আর না বিচিত্রের। বাবা এটাও আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের বুদ্ধিতে আসে যে পরমপিতা পরমাত্মা বিচিত্র, তিনি বিচিত্র, তিনি অবিভাজ্য, তিনি নিরাকার। ওনার না স্থূলচিত্র আছে না সূক্ষ্ম চিত্র আছে, তার থেকে তিনি নিরাকার। স্থূল থেকে সাকার থেকে তিনি নিরাকার। ওনার মহিমা করা হয় দুঃখহর্তা সুখকর্তা পতিত পাবন। কেন পতিত পাবন? উনি জ্ঞানের সাগর, গুণের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর। আর এই সময় আমাদের প্রত্যেকটাই আমাদের প্রয়োজন। প্রত্যেকটা আত্মার এখন 7 গুণ প্রয়োজন, যা আত্মার প্রয়োজন। আত্মাকে শতগুণী বলা হয়। তাই এখন আত্মা পতিত হয়ে গেছে, আত্মা বিগড়ে গেছে। এ আত্মাকে পাবন করার জন্য ওনার সঙ্গে সংযুক্ত হওয়া দরকার। তোমরা আর কারোর চিত্রকেই পতিত পাবন বলবে না। কোনো মানুষই নেই যার বুদ্ধিতে এই কথা আছে। এই সময় যে বিগড়ে যাওয়া আত্মা, কার সাধনা করলে যে আত্মা আবার
নির্বিকারী হতে পারে, আবার পুনঃস্থিতিতে যেতে পারে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর হলেন সূক্ষ্মবতনবাসী, ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর, উচ্চ থেকেও উচ্চ হলো মূলবতন অর্থাৎ ফার্স্ট ফ্লোর, সেই ফ্লোরে থাকেন পরমপিতা পরমাত্মা। সেখানে আমরা আত্মারও ছিলাম, সুন্দরভাবে সাজিয়েছিলাম। দ্বিতীয় ফ্লোরে থাকেন সূক্ষ্ম দেহধারীরা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। তৃতীয় ফ্লোরে থাকে স্থূল দেহধারীরা অর্থাৎ আমরা জীবাত্মারা। এতে তোমরা দ্বিধাগ্রস্ত হইও না। বাবা বলছেন এটাই হলো এই সময় আধ্যাত্মিক ম্যাপ আমাদের বোঝার জন্য। এই সময় আমরা দেহসহ কোথায় আছি, আমরা সম্বন্ধ সম্পর্কে আছি, আমরা বিষয় বৈভবের মধ্যে জড়িয়ে আছি। তার থেকে আমাদের ফরিস্তা হতে হবে, সেকেন্ড ফ্লোরে যেতে হবে, তার থেকে উপরে আমাদের নিরাকার হয়ে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। এই কথা একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ বোঝাতে পারেন না। এটাই হলো আধ্যাত্মিক যাত্রা, যাতে কোনো রকম খরচ নেই, যাতে কোনো রকম মেহনত নেই। উপরের সৃষ্টি হলো আত্মাদের, তাকে বলা হয় নিরাকারী দুনিয়া অর্থাৎ পরমধাম। আমাদের সব আত্মাদের দুনিয়া নিরাকারীদের পৃথিবী, অর্থাৎ সেখানে তো বাবা বলছে কি সোল ওয়ার্ল্ড, সেখানে আত্মারা থাকে, সেখানে লাল দুনিয়া, তাকে বলা হয় ব্রহ্মলোক। এরপর আমরা আত্মারা সাকারি দুনিয়াতে আসি, ওখানে সব আত্মারা থাকে, এখানে জীবাত্মারা। আমাদের এই ম্যাপটা আমাদের ভালোভাবে আমাদের বোধগম্য হওয়া চাই, একথা বুদ্ধিতে থাকা চাই। এখন কোথায় আছি, আমাদের কোথায় যেতে হবে। বরাবর আমরা হলাম নিরাকারী বাবার বাচ্চা, আমরাও পূর্বে নিরাকারী বাবার কাছেই থাকতাম। আত্মারা নিরাকারী দুনিয়াতেই থাকে, যারা এখনও পর্যন্ত সাকারে অভিনয় করার জন্য আসতে থাকে। সে হয়ে গেল নিরাকার বাবার মতো। আমরা হলাম আত্মা, এই নেশা থাকা চাই। অবিনাশী জিনিসের নেশা থাকা উচিত, বিনাশী জিনিসের নেশা থাকা উচিতই নয়। বাবা বারবার বলেন এই দুনিয়া থেকে, এই দুনিয়ার সম্বন্ধ থেকে আমাদের এখন বৈরাগ্য আসতে হবে, তবেই আমাদের পুরুষার্থ নাম্বার 1 হতে পারে। আমরা পরমধামে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে অনায়াসে বাবার সঙ্গে আমরা যেতে পারবো। দেহের নেশা যাদের থাকে তাদের দেহ অভিমানী বলা হয়। দেহ অভিমানী ভালো নাকি আত্ম অভিমানী ভালো? বাবা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? দেহ অভিমান এলে আমাদের কি ক্ষতি হয়, আমাদের কি কি লাভ হয়? লাভ মোটেই হয় না, বরং ক্ষতি হয়ে যায়। আমাদের শরীরের ইন্টারনাল যে কোষ কোশিকা আছে, বিভিন্ন আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো আমরা যতই দেহ অভিমানে থাকি ততই এগুলি দুর্বল হতে থাকে, ক্ষয় হতে থাকে, ক্ষতি হতে থাকে। আর যদি আমরা আত্ম অভিমানী থাকি তাহলে আমাদের শারীরিক অবস্থা ভালো থাকে এবং শরীরের যে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে তো অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। তো বুদ্ধিমান কে? বুদ্ধিমান হলো যে আত্ম অভিমানী, নিজেকে সুস্থ রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। যে সাধন যদি আমাদের ঠিক থাকে তাহলে সাধনা আমাদের অবশ্যই হবে। আত্মা হলো অবিনাশী আর দেহ বিনাশী। আত্মা কি বলে? আত্মা বলে আমি 84 দেহ ধারণ করি। আমরা আত্মারা পরমধামে বাবার সঙ্গে থাকি, ওখান থেকে এখানে অভিনয় করতে আসি। আত্মা বলে ও বাবা। আত্মা কি বলে? ও বাবা। কারণ আমাদের অবচেতন মনে এই শিক্ষা আছে যে আমরা যখন পরে যাই, যখন তমপ্রধান হয়ে যাই, তখন আমরা বাবার শরণাপন্নে কল্পে কল্পে আমরা উপকৃত হয়েছিলাম, আমরা পথের থেকে পাবন হয়ে গিয়েছিলাম। তো এখন যখন আমরা অভিনয় করতে করতে একেবারে তমপ্রধান হয়ে গেছি, তো আমাদের আত্মা কি বলে? ও বাবা, কারণ তুমিই আমার একমাত্র রক্ষক, আমার উদ্ধারকর্তা। আমাকে তুমি এখন সঠিক রাস্তা বলবে, আমাকে শ্রীমত দেবে। সাকারি সৃষ্টিতে হলো সাকারি বাবা,
নিরাকারী সৃষ্টিতে হলো নিরাকারী বাবা। এ হলো সম্পূর্ণ সহজ কথা। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা, তিনি আমাদের অলৌকিক পিতা। তো এই বোধ যদি আমাদের অনায়াসে এসে যায়, তাহলে আধ্যাত্মিক জ্ঞান যখন যেটা বাবা দিচ্ছেন এত পরিশ্রম করে, তো আমাদের ভিতরে অবশ্যই তা স্টোর হবে, আমরা ধারণ করে রাখতে পারবো। সে তো এখানে হলো, তাই না? ওখানে আমরা সব আত্মারা এক বাবার বাচ্চা, ভাই ভাই। সেখানে কোনো আমাদের দেহ থাকবে না, দেহবোধ থাকবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। বাবা শিবের সঙ্গে আমরা ওখানে থাকি ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ পরম ধামে। পরমাত্মার নাম হলো শিব, আত্মার নাম হলো শালগ্রাম। আত্মারও তো রচয়িতা চাই, তাই না? মনের সঙ্গে সর্বদাই কথা বলতে থাকো। এই যে বাবা এখন আমাদের, যেমন ইংরেজি শিখতে আমাদের ABCD লাগে, তো বাবাও আধ্যাত্মিক শিক্ষার জন্য আমাদের ABCD শেখাচ্ছেন। আত্মা, বাবা, পরমধাম, ড্রামা এবং আমাদের যে বিভিন্ন স্থিতি, এই স্থিতি সম্পর্কে আমাদেরকে পরিচিত করাচ্ছেন। আর বাবা বলছেন সর্বদা মনের সঙ্গে সর্বদা কথা বলতে থাকো। যে অবিনাশী জ্ঞান আমাদের সবসময় স্মরণ রাখা কেন প্রয়োজন? যে জ্ঞান পেয়েছো তার হৃদয়ে ধারণ করার জন্য পরিশ্রম করতে হবে। বাবা পরিশ্রম করে আসেন পরমধাম থেকে, আর আমরা এখানে থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছি অবিনাশী জ্ঞান। তো আমরা কেন পরিশ্রম করব না? আত্মাই বিচার বা চিন্তন করে। প্রথম তো এই নিশ্চিত করো যে আমরা আত্মারা বাবার সঙ্গে থাকি, আমরা তার সন্তান, তাই অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া চাই। এও তোমরা জানো যে এই যে আত্মাদের বৃক্ষ অর্থাৎ কল্পবৃক্ষ আছে, তার অবশ্যই বীজ হয়। বাবা বলেন যে এই সৃষ্টিতে সাকার মনুষ্য লোকে যে কোনো বৃক্ষের বীজ অবশ্যই থাকবে। এবার বটবৃক্ষ হোক আর ছোট তৃণলতা হোক। তো বাবা বলছেন এই যে তোমরা মনুষ্য সৃষ্টির এত বড় কল্পবৃক্ষ, 5000 বৎসরে তোমরা কত আত্মা তোমরা এই দুনিয়াতে আসো। তো বাবা বলছে তার বীজ থাকবে না? অবশ্যই বীজ থাকবে। যেমন ঝাড় বানানো হয়, তো বড় হলো বাবা, তার থেকে 2-4 সন্তান, তাদের থেকে আবার উৎপন্ন হয়। যে কেউ পুরুষ বলে 5 পুরুষ, 7 পুরুষ, 10 পুরুষ বলে। তো 1-2 করে বৃদ্ধি পেতে পেতে এই বৃক্ষের ঝাড় বড় হয়ে যায়। বংশের তালিকা যেমন হয়ে থাকে, তো এর থেকে এরা এসেছে। বাবা বলছে যে আমরা বংশলতিকা বলি, যে আমাদের 14 পুরুষ আমরা বলি, 7 পুরুষ আমরা বলি। তো এমনই বাবা বলছে তোমাদের কল্পবৃক্ষেরও এমন স্তর আছে। বাচ্চারা তোমরা জানো যে মূল পতনে সমস্ত আত্মারা থাকে, তাদেরও চিত্র আছে। উচ্চ থেকে উচ্চ হলেন বাবা, শিব বাবা। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে বাবা এই শরীরে আছেন। এই হলো আমাদের প্রথম নিশ্চয় যে বাবা, শিব বাবা এই ব্রহ্মার শরীরে এসে আমাদেরকে এই নিরাকার শিক্ষা দিচ্ছেন, নিরাকারী হওয়ার শিক্ষা দিচ্ছেন, আত্ম অভিমানী হওয়ার শিক্ষা দিচ্ছেন। আত্মাদের পিতা ওনার মধ্যে এসে আত্মাদের পড়ান। সূক্ষ্মপতনে তো আর পড়াবেন না, শতযুগে তো আর এই জ্ঞান কারোরই থাকবে না। তো বাবা বলছে যে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে তো সেখানে কোনো শিক্ষার কোনো ব্যবস্থাই নেই, প্রয়োজনও হবে না। বাবাই এই সঙ্গম যুগে এসে এই নলেজ দিয়ে থাকেন। এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের নলেজ কারোরই নেই। দুনিয়াতে আমরা অনেক পদাধিকারী দেখি, দেবাত্মা, ধর্মাত্মা, মহাত্মা, পুণ্যাত্মা, কিন্তু এই সৃষ্টিচক্রের বৃক্ষের, কল্পবৃক্ষের নলেজ কারো কাছে নেই। কল্পের আয়ু অনেক বড় লিখে দিয়েছে বাবা। এখন তোমাদের বোঝান বাচ্চারা, এখন তোমাদের কি করতে হবে? আবার ঘরে ফিরে যেতে হবে, সেই স্থিতি তোমাদের তৈরি করতে হবে। সে হলো আত্মাদের ঘর। এখন তো তোমাদের আত্মিক স্থিতিতে থাকতে হবে। বাবা আর বাচ্চারা থাকে, সবাই ভাই ভাই হিসাবে থাকে। তো ভাইদেরও অবশ্যই বাবা থাকবেন, তাই না? তিনি হলেন পরমপিতা পরমাত্মা। সকল আত্মারাই শরীরে থাকাকালীন তাকে স্মরণ করে।
তো সাধন যতক্ষণ আছে সাধনা ততক্ষণ। তো এই জন্য বাবা বলছেন, যদি আমরা দেহ অভিমানী আমরা হই, অর্থাৎ ক্রোধ করি, লোভ করি, মোহতে আসি, বন্ধনে আসি, তাহলে আমাদের এই শরীরের যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষ কোশিকা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। তারা গিয়ে বড় বড় আমাদের গ্রন্থিকে ক্ষতি করে। তো এতে করে আমাদের টোটাল সিস্টেম ক্ষতি হয়ে যায়। সুতরাং সাধনা করার জন্য আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো অত্যন্ত সূক্ষ্ম ইশারা বাবা আমাদেরকে দিচ্ছেন। শতযুগ আর ত্রেতাতে কেউই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে না, কোনো প্রয়োজন হয় না। পতিত দুনিয়াতে সকলেই তাকে স্মরণ করে, কেননা সবাই এখন রাবণের জেলে আছে। সীতা ডাকত কি বলে? হে রাম। কারণ তার সুখরূপী, বাবা বলছে তোমরা আত্মারা হলে সীতা, তোমাদের সুখরূপী সীতা চুরি হয়ে গেছে। বাবা বোঝান যে রাম কোনো ত্রেতার রাম নয়, যাকে স্মরণ করা হয় একমাত্র শিব বাবা, যার আরেক নাম হলো রাম। তো রাম পরমপিতা পরমাত্মাকে মনে করেই স্মরণ করতে হবে। কেন? রামের প্রতিপক্ষ দেখানো হয়েছে রাবণ, সেই হিসাবে বাবা হলেন রাম উদ্ধারকর্তা, রাবণ হলো পতিতকর্তা। আত্মা ডাকতে থাকে। তোমরা এখন জানো যে অর্ধেক কল্প আমরা আর কাউকে ডাকবো না, কোনো প্রয়োজন হবে না। কেন? আমরা শোকদামে থাকবো, শতযুগে থাকবো, সুখ প্রাচুর্য ঐশ্বর্য আমাদের ভরপুর থাকবে। এই সময় বাবাই আমাদের সব কিছু বোঝান, আমাদের নেশা ধরিয়ে দেন। দ্বিতীয় আর কেউই জানে না। ওরা তো বলে দেয় আত্মাই পরমাত্মা, আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। বাবা বোঝান যে আত্মা তো অবিনাশী, একটি আত্মারও বিনাশ হতে পারে না। এটাই হলো সত্য। বাবা যেমন অবিনাশী তেমন আত্মা অবিনাশী। এখানে আত্মারা পতিত এবং তমপ্রধান হয়ে যায়, বাবা আবার পবিত্র শতপ্রধান বানায়। সম্পূর্ণ দুনিয়াকে তমপ্রধান হতেই হবে, তারপর আবার শতপ্রধান হতে হবে। বাবা বলছে কি, এই সম্পূর্ণ দুনিয়া শতপ্রধান ছিল, তমপ্রধান হতেই হবে, আবার তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। পতিত দুনিয়াকে পবিত্র করতে বাবাকেই আসতে হয়। কারণ পরমধামে কোনো পড়াশোনা হয় না, সূক্ষ্মপতনে কোনো পড়াশোনা হয় না। ওনাকে বলা হয় গড ফাদার। বাবা অবিনাশী, আমরা আত্মারও অবিনাশী, আর এই ড্রামাও অবিনাশী। এই তিন বিষয় আমাদের ভালোভাবে আমাদের এই জ্ঞান দখল করতে হবে, আমাদের ধারণ করতে হবে। বাচ্চারা তোমরা জানো যে এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে রিপিট হয়। এই চার যুগে আমাদের অভিনয় চলতে থাকে। আমরাই সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী হই। চন্দ্রবংশীরা দ্বিতীয় শ্রেণীতে এসে যায়, কারণ সূর্যবংশীরা প্রথম শ্রেণীতে থাকে। 14 কলা যাদের, তাদের সূর্যবংশী বলা যাবে না। 14 কলা 2 কলা কমে, 16 থেকে 2 কলা কমে 14 কলা সূর্যবংশীদের বলা হয়। বাস্তবে তো এদের দেবী দেবতাও বলা যায় না। দেবী দেবতা সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সম্পন্ন যারা, তাদের বলা হয় দেবী দেবতা, আসল দেবী দেবতা। কারণ ত্রেতাকে সেমি স্বর্গ বলা হয়। সুতরাং আমাদের পুরুষার্থ করতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যাতে সুখধামে অর্থাৎ সূর্যবংশীতে আসতে পারি। রামকে 14 কলা সম্পন্ন বলা হয়। তোমাদেরই 84 জন্মের হিসাব বোঝানো হয়। নতুন জিনিস যখন পুরানো হয় তখন সেই আনন্দ আর থাকে না, কারণ 16 কলা থেকে 14 কলা এলে তার জৌলস কমে যায়। প্রথমে সম্পূর্ণ পবিত্র থাকে, তারপর কিছু বছর পার হলে তখন অল্প পুরানো বলা হবে। বাড়ির উদাহরণ দিয়ে বোঝানো হয়। এইভাবে প্রতিটি জিনিসই পুরানো হয়। এই দুনিয়াও এক বড় মণ্ডপ। এই আকাশ তত্ত্ব অনেক বড়, এর কোনো অন্ত নেই। এর শেষ কোথায় তা বের করা যায় না। চলতে থাকো কিন্তু শেষ হয় না। ব্রহ্ম মহাতত্ত্বেরও কোনো শেষ হতে পারে না, যদিও বৈজ্ঞানিকরা কত চেষ্টা করে এর শেষ দেখার জন্য, কিন্তু যেতে পারে না, অন্ত খুঁজে পায় না। কারণ যাবার জন্য তো সাধন চাই। কারণ এই 5 তত্ত্ব পেরিয়ে যেতে গেলে তো তার তেলের ট্যাঙ্কি কত বড় হতে হবে, তো যেটা নাকি এই দুনিয়া থেকে আমরা মাপতেই পারি না, আমরা ভাবতেই পারি না। ব্রহ্মতত্ত্ব অনেক বড়, অন্তহীন। আমরা আত্মারা খুব অল্প জায়গায় থাকি। এখানে
কত বড় 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 বাড়ি বানানো হয়। এই ধরিত্রীর স্পেসও অনেক বড়, ক্ষেত ইত্যাদি তো চাই, তাই না? জমি, ফসল, ঘর, বাড়ি আমাদের কত প্রয়োজন। ওখানে তো কেবল আত্মারা থাকে, আত্মা শরীর ছাড়া কিভাবে খাবে? ওখানে তো সবাই অভোক্তা। পরমধামে আত্মারা যখন থাকি, আত্মার শরীর নেই, তো আত্মার কোনো প্রয়োজন নেই, না শ্বাসের প্রয়োজন আছে, না তার খাবারের প্রয়োজন আছে। ওখানে খাবার বা ভোগ করার কোনো জিনিসই নেই। তো বাবা বোঝান, বাচ্চারা এই জ্ঞান তোমরা বাচ্চারা একই বার প্রাপ্ত করো, বাচ্চারা আবার পরের কল্পে তোমাদেরকে এই জ্ঞান দেওয়া হবে। সুতরাং যতবার তোমরা পরে যাবে ততবার আমি এসে তোমাদেরকে টেনে তুলি। তো বাবার এই নিরহংকারিতা বাবার কত মহানতা, তাই তোমাদের নেশা থাকা উচিত। আমরা দেবতা ধর্মের ছিলাম। তোমরা বলো বাবা, আজ থেকে 5000 বছর পূর্বে আমরা আপনার কাছে এসেছিলাম শূদ্র থেকে ব্রাহ্মণ হতে। তো এটাই আমাদের অনুভব। যদি আমরা জ্ঞানকে ভিতরে ধারণ করে থাকি, তাহলে আমাদের মুখ দিয়ে এটা বেরোনো উচিত, আমাদের অনুভব এটাই বলা উচিত যে বাবা, আমরাও 5000 বছর পূর্বে তোমার কাছে এসেছিলাম এই জ্ঞান প্রাপ্ত করার জন্য। কারণ আমরা আত্মারা দুর্বল হয়ে গিয়েছিলাম, বিগড়ে গেছিলাম। তো দুনিয়ার কেউ আমাদের যখন পরিবর্তন করতে পারিনি, তো তুমি একমাত্র সাহারা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তো আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হতে এসেছি। এখন আমরা আবার আপনার কাছে এসেছি। উনি নিরাকার হওয়ার কারণে তোমরা বলবে আমরা দাদার কাছে এসেছি। কারণ শিব বাবার তো শরীর নেই, তো শরীর আছে ব্রহ্মা বাবার। তো এখন তোমরা বলবে আমরা মধুবনে যাচ্ছি, বাপদাদার কাছে যাচ্ছি। বাবা ওনার মধ্যে প্রবেশ করেছেন। বাবা বলেন তোমরা যেমন অর্গানস ধারণ করে অভিনয় করো, আমিও তেমন অর্গানস এর আধার নেই, অর্থাৎ ব্রহ্মার শরীরের দ্বারা তোমাদের সঙ্গে কথা বলি, ব্রহ্মার চোখ দ্বারা তোমাদেরকে দেখি। তা না হলে আমি কিভাবে আমার পার্ট প্লে করব? শিব জয়ন্তীরও পালন করা হয়। শিব তো হলেন নিরাকার, তার জয়ন্তী কিভাবে হলো? মানুষ তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। বাবা বলেন বাচ্চারা, আমি কিভাবে এসে তোমাদের রাজযোগ শেখাবো? মানুষ থেকে দেবতা বানানোর জন্য বাবা এসেই রাজযোগ শেখান। আমাকেই পতিত পাবন তো জ্ঞানের সাগর বলা হয়। আমার মধ্যেই এই কল্পবৃক্ষের আদি মধ্যের অন্তের জ্ঞান আছে, যা তোমাদেরকে আমি শুনিয়ে নিঃশেষ হয়ে আবারও পরমধামে চলে যাই। বাচ্চারা তোমরা জানো, বাবা ওনার মধ্যে প্রবেশ করে আমাদের সব জ্ঞান বুঝিয়ে বলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের পার্টকে বোঝা চাই। বাবাকে তো বুঝতে পেরেছ যে তিনি পতিত পাবন। প্রত্যেকের মহিমা আলাদা আলাদা, পবিত্রতাও আলাদা আলাদা হয়। যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তৈরি হয়। আত্মা বলে তো এ হলো আমার শরীর, আমি প্রাইম মিনিস্টার। আত্মা শরীরের সঙ্গে না থাকলে কথা বলতে পারে না। শিব বাবা হলে নিরাকার, তাকেও কথা বলার জন্য কর্ম ইন্দ্রিয়ের আধার নিতে হয়। তাই দেখানো হয় মুখ থেকে গঙ্গা নির্গত হয়েছে। এখন শিব তো হলো বিন্দু, তার মুখ কোথা থেকে আসবে? তিনি ওনার মধ্যে এসে অবস্থান করেন এবং ওনার মুখ দিয়ে জ্ঞান গঙ্গা নির্গত করান। বাবাকেই সবাই স্মরণ করে, হে পতিত পাবন এসো, আমাদের এই দুঃখ থেকে মুক্ত করো। তিনি হলেন অনেক বড় সার্জন, তার মধ্যেই পতিতকে পবিত্র করার জ্ঞান আছে। সব পতিতকে পবিত্র করেন এই এক সার্জন। শতযুগে সবাই নিরোগী থাকে। এই লক্ষ্মী নারায়ণ হলেন শতযুগের মালিক। ওনাদের এমন কর্ম কে শেখালেন যাতে এরা এমন নিরোগী হলেন? বাবা এসেই শ্রেষ্ঠ কর্ম শেখান। এখানে তো কর্মই কাটতে থাকে। শতযুগে তো এমন বলবে না যে কর্ম এমন, তো ওখানে কোনো দুঃখ বা রোগ হয় না। এখানে তো একে অপরকে দুঃখ দিতেই থাকে। শতযুগ আর ত্রেতাতে কোনো দুঃখের বিষয় হয় না যে বলা যাবে এ হলো কর্মের ভোগ। কর্ম, অকর্ম আর বিকর্মের অর্থ কেউ বুঝতেই পারে না। তোমরা জানো যে প্রত্যেক জিনিস প্রথমে শতপ্রধান, তারপর শত, রজ
এবং তম হয়। শতযুগে 5 তত্ত্ব শতপ্রধান থাকে, আমাদের শরীরও শতপ্রধান প্রকৃতির হয়। তারপর আত্মার 2 কলা কম হয়ে যাওয়ায় শরীরও তেমন তৈরি হয়, সৃষ্টিরও 2 কলা কম হয়ে যায়। এইসব কথা বাবা বসেই বুঝিয়ে বলেন, দ্বিতীয় কেউ আর বোঝাতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, এখন থেকেই বাবার শ্রীমতে এমন শ্রেষ্ঠ কর্ম করতে হবে যাতে কখনোই কর্মের ভোগ করতে না হয়, অর্থাৎ কর্মের সাজা ভোগ করতে না হয়। নাম্বার 2, কোনো বিনাশী জিনিসের প্রতি নেশা রেখো না। এই দেহ হলো বিনাশী, এর প্রতিও মোহ রেখো না। তোমাদের বুদ্ধিমান হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, এই পুরানো দুনিয়াকে বিদেশ মনে করে এর থেকে অপরাম হয়ে থাকা স্বদেশী ভব। এর অর্থ বাবা বলছেন, যেরকম কিছু মানুষ বিদেশি জিনিসকে টাচও করে না, তারা নিজের দেশের জিনিসই ব্যবহার করে, এরকম তোমাদের জন্য এই পুরানো দুনিয়া হলো বিদেশ। এর থেকে অপরাম থাকো, অর্থাৎ পুরানো দুনিয়ার যা কিছু জিনিস আছে, স্বভাব সংস্কার আছে, তার প্রতি অল্প একটিও যেন আকৃষ্ট না হয়। স্বদেশী হও, অর্থাৎ আত্মিক রূপে নিজের উঁচু দেশ পরমধাম আর এই ঈশ্বরীয় পরিবারের হিসেবের থেকে নিজেকে মধুবন দেশের নিবাসী মনে করো, এর নেশায় থাকো। আজকের স্লোগান, ঝামেলাতে ফেসে না গিয়ে সদা মিলন মেলায় থাকো। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, হোলি হংসের বিশেষত হলো সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি, সরল দৃষ্টি। যে বাচ্চারা পরিষ্কার হৃদয়ের অধিকারী হয় তারাই বাপদাদার সবথেকে প্রিয়, সবথেকে নিকটের ভালোবাসার পাত্র হয়। পরিষ্কার হৃদয়ের অধিকারী বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসনধারী সর্বশ্রেষ্ঠ সংকল্প পূর্ণ হওয়ার কারণে বৃত্তিতে, দৃষ্টিতে, বাণীতে, সম্বন্ধে সম্পর্কে সরল আর স্পষ্ট এক সমান দেখা যায়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।